সাফ আন্ডার-19 উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2021-এ, যেখানে ওপেনিং ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা এবং ভুটান। সোনম চোদেন এবং শেরিং চোদেন, এই হচ্ছে ভুটানের লাইন আপ। এবং শ্রীলঙ্কার লাইন আপটা আমরা যদি দেখি, তারিন্দি জানিথিয়া, ভিস্মিকা বান্দারা, সন্দারওয়ানি বান্দারা, কভিশকা দেবিনী, হাসিনী কৌশালিয়া, সেওমালি ডি সিলভা, রানশারি কবিন্দি। 2018 সালে থিম্পুতে সেই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ নামছে ঠিক পরের ম্যাচেই। আমরা কিক অফ হয়ে গেল ম্যাচ। শ্রীলঙ্কার জন্য ততটাই সহজ হওয়ার কথা এই ম্যাচ। কাঙ্কানামাল আগে তিনি একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ছিলেন। ইয়েশে বল নিয়ে কিন্তু এই মুহূর্তে ইয়েশে বিদা, তিনি দিয়েছেন দলের ক্যাপ্টেন সোনম শোমকে। সামনে বাড়ানো হয়েছিল, ইয়েশে ছুটছিলেন, কিপার জানিথিয়া, থারিন্দি জানিথিয়া এসে গ্রিপে নিয়েছেন নিজের। চমৎকার গোলকিপিং, কাউন্টার অ্যাটাক বেস ফুটবলটাকেই প্রায়োরিটি দিতে চাইছে ইনিশিয়াল ফার্স্ট 10 মিনিট দেখে যেটা মনে হয়েছে। ভালো একটা বল থ্রু হয়েছে সেই জায়গাটায়। ইয়েশে ভিদা উঠে পড়েছিলেন, এবার লং রেঞ্জ শট ছিল, সামান্য বাইরে দিয়ে আরো একবার। হোস্ট এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ সন্ধ্যা 7টায় নামবে নেপালের বিপক্ষে। এক্সাইটিং একটা ম্যাচ দেখার অপেক্ষায় সবাই। সোনম চোদেন বাড়িয়েছেন সামনে, ইয়েশে ভিদা লং রেঞ্জ শট, নিয়ার পোস্টের সামান্য বাইরে দিয়ে গেছে। ইয়েশে ভিদা এখন পর্যন্ত কিক করেছেন, হেড করার চেষ্টায় এবং গোল! দারুণ এক কর্নার কিক থেকে ভুটানের মেয়েরা এগিয়ে গেল। চমৎকার একটা গোল ফ্রি কিক থেকে, কর্নার কিক থেকে চমৎকার ভাবে এগিয়ে দিলেন ভুটানকে। দারুণ একটা কর্নার কিক ছিল ইয়েশে ভিদার, এবং সেটিতে চমৎকার ভাবে কিন্তু টপ কর্নারটাকে টার্গেট করেছিলেন। সেই জায়গায় চেঞ্জ হিসেবে নামা পেমা ইয়াংজম, শি ইজ দ্য স্কোরার। চমৎকার একটা টাচ, এবং ভুটান ইজ 1-0 আপ এগেইনস্ট শ্রীলঙ্কা, এবং তারাই কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করলো, এগিয়ে গেল 1-0 গোলে। ওদিকে প্রেসারে আরো একবার শ্রীলঙ্কা। ভিস্মিকা বান্দারার সঙ্গে বলের চ্যালেঞ্জে ইয়েশে ভিদা জিতেছেন, ক্রস ডেলিভার্ড, হেডার ছিল, হাত ছুঁয়েছিলেনও, কিপার এসেছেন, তবে আরো একটা শট চমৎকার ভাবে জালে জড়ালেন। টিম ডিসপ্লের পারফেক্ট নিদর্শন, পেমা ইয়াংজম, ব্যাক টু ব্যাক গোল। মাত্রই 1 মিনিট আগেই তিনি এগিয়ে নিয়েছিলেন ভুটানকে, লিডটাকে করেছেন ডাবল। ভুটান ইজ 2-0 আপ এগেইনস্ট শ্রীলঙ্কা। এবং আরো একবার দেখি, সোর্স সেই একই, ইয়েশে ভিদা, ভুটানের নাম্বার 11, দ্য ফরওয়ার্ড, তিনি কিন্তু অ্যাসিস্টের ভূমিকায়, অ্যাসিস্ট ওয়েমেনের ভূমিকায়, পারফেক্ট অ্যাসিস্ট ওয়েমেন, পারফেক্ট স্কোরার ইয়াংজম, এবং এরই সঙ্গে ভুটান 2-0 গোলে এগিয়ে গেল। এবং হোয়াট এ ম্যাচ ইট ইজ। আবারও একটি শট এবং বার পোস্টে লেগে ফিরে গেল বল। আরো একটি সুযোগ ছিল ভুটানের জন্য। খুব নার্ভাস সিচুয়েশন তার জন্য। ইয়েশে ভিদা আরো একবার ভালো কর্নার ছুঁয়েছেন এবং আরো একবার গোল করেছেন, আরো একটা গোল। তবে এবার স্কোরার কিন্তু ভিন্ন আমরা দেখতে পাচ্ছি, নাকি আবারও সেই প্রথম? ভিন্ন স্কোরার শেরিং চোদেন, তিনি কিন্তু গোল করেছেন। শেরিং, এবার শেরিং এর মাথা ছুঁয়ে কিন্তু বল পোস্টে ঠাঁই নিয়েছে। তবে সোর্স সেই একটাই, যার পা ছুঁয়ে বল ডেলিভার হয় বিদ্যুতের মতো, এবং ওয়ান্ডারফুল কিছু ক্রস ডেলিভার করেন। সেই ইয়েশে ভিদার অ্যাসিস্টকে কাজে লাগিয়ে কিন্তু গোল করেছেন শেরিং চোদেন। 3-0-তে এগিয়ে গেল ভুটান উইমেন্স আন্ডার-19 টিম। শ্রীলঙ্কা এই মুহূর্তে একেবারেই কোণঠাসা, অ্যাটাকে যাবার আশা করাটাও এখন এই মুহূর্তে তাদের জন্য দুরূহ। একের পর এক অ্যাটাক, দিশেহারা শ্রীলঙ্কা। ভুটান দে আর মার্চিং অন, আবারও কিন্তু কন্ট্রোলে নাম্বার 15 সোনম চোদেন, দূর থেকে শট করেছেন সোনম, এবং কিপার তারিন্দি জানিথিয়া তার হাতে। বল নিয়ে খুব একটা উপরে ওঠার সুযোগ নাই শ্রীলঙ্কার মেয়েদের, ডিফেন্সেই ব্যস্ত থাকতে হচ্ছে।
সুযোগ ছিল শ্রীলঙ্কার কাছে, কিন্তু ভুটানের গোলকিপার গোলকিক শ্রীলঙ্কা দলে শিবানেশ্বরন, তিনি গেছেন গোলকিক নেওয়ার জন্য। এই মুহূর্তে আবারও কিন্তু লং রেঞ্জ থেকে শট ছিল পেমা ওয়াংজমের। এর আগে যে দুটো গোল করেছেন পেমা ওয়াংজম, তিনি কিন্তু এই শটটা নিয়েছিলেন। থ্রো ইন ভুটানের পক্ষে। ফ্রি কিক ছিল ভুটানের পক্ষে এবং সেটাকে এইবার অন্তত কাজে লাগানো গেল না। সেট পিস লেফট ব্যাক ভুটানের রিংজিং ওয়াংমো, সোনাম চৌদেন ইয়েশে ভিদা পর্যন্ত যাবে না, সেটা ক্লিয়ার করলেন ভিস্মিকা বান্দারা শ্রীলঙ্কা দলের। বাট দূর থেকে শট, কিপার সোনাম লামোর, দুর্বল প্রকৃতির একটা শট ছিল। কিপার শুরু থেকে বিচ্ছিন্ন ফুটবল খেললেও পরে কিন্তু ভুটান বেশ গুছিয়ে এনেছে। এটাকে ভুটান, ফাঁকা পোস্ট, এবার কিন্তু সুযোগ আবারও ভুটানের সামনে, কিন্তু ব্যর্থ। পেমা ইয়াংজম, তিনি কিন্তু এবার সুযোগ পেয়েছিলেন নিজের হ্যাট্রিকটা পূরণ করার। চেঞ্জ ফুটবলার পেমা ওয়াংজম, কি সুবর্ণ সুযোগটাই না হারিয়েছেন তিনি। দ্যাট ওয়াজ আ বিগ মিস্টেক ফ্রম মধুশানী কুমারী, এবং তিনি কিন্তু সেই কাজটা করতে পারেননি। শিবানেশ্বরনের কাছ থেকে বিগ মিস্টেকটা ছিল। 5 উইমেন্সের ব্যাকলাইন শ্রীলঙ্কা দলের, কিন্তু সেটাকে পাত্তাই দিচ্ছে না ভুটানিজ মেয়েরা। ইয়েশে ভিদা এক্সপেক্টেড ছিলেন একটা বল পাবেন, ভিস্মিকা বান্দারার ক্লিয়ারেন্স এখনো ভুটানের নিয়ন্ত্রণে। মাঝ শুধুই দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কা দলের, সারপ্রাইজিং। একেবারেই মনোবলের দিক থেকেও আসলে ভেঙে পড়েছে কিছুটা, 3 গোলে পিছিয়ে থেকে তারা। আবার আটাকে ভুটান, দারুণ একটা সুযোগ ছিল আমরা দেখলাম পেমা ইয়াংজমের, এবং গোল বলতে বলতে কিন্তু গোল করে দিল আরো একটা ভুটানের মেয়েরা। রাইট, এবারে কিন্তু কোনো ভুল করেননি পেমা ইয়াংজম, নন সোনাম। এই মুহূর্তে কিন্তু সোনাম লামো, তিনিও কিন্তু স্কোরশিটে নাম তুলেছেন। সোনামের প্রথম গোল এবারের এই সার্ফ চ্যাম্পিয়নশিপ আন্ডার 19-এ, এবং একই সঙ্গে ভুটান এই মুহূর্তে গোলের হালি পূর্ণ করলো। অনেকক্ষণ থেকে গোল করবেন সিচুয়েশন তৈরি করেছিলেন সোনাম লামো। এর আগে শটটাও ছিল খুবই ডায়নামিক, শেষ পর্যন্ত গোল এলো সোনাম লামোয়ের পা থেকে, এবং 4-0 অর্থাৎ গোলের হালি পূর্ণ করে ফেলেছে ভুটান দল। এভরিওয়ান ইজ স্কোরিং। দুটো করেছেন পেমা ইয়াংজম, একটা করলেন সোনাম লামো, একটা করেছেন শেরিং চৌদেন। সুতরাং ভুটানের মেয়েরা এই মুহূর্তে একদম উড়ন্ত একটা স্টার্ট পেয়ে সেটিকে পার হবার পথে। সোনাম চৌদেন ভুটান দলের, বল পেয়েছেন কারমা ওয়াংমো। খেলদেং লামোর সাথে বল দেয়া নেয়া যখন করছিলেন, তখনই রেফারি জয়া চাকমা জানিয়ে দিয়েছেন টাইম ইজ আপ, অর্থাৎ 45 মিনিটসের যে ফার্স্ট হাফের নির্ধারিত সময় সেটি অতিক্রান্ত। ভুটান শ্রীলঙ্কার উপর দিয়ে গোল রায়ট চালাচ্ছে এই মুহূর্তে। কোনোভাবেই ভুটানিজ মেয়েদেরকে থামানোর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না শ্রীলঙ্কা দল। 4-0 গোলে এগিয়ে আছে শ্রীলঙ্কার বিপক্ষে। টি স্পোর্টস প্রেজেন্ট সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ 2021, যেখানে ফার্স্ট হাফে ভুটানের ক্লিনিক্যাল ফিনিশিং এর সামনে একেবারে দিশেহারা ছিল শ্রীলঙ্কা। ইটস আপ টু লঙ্কান গার্লস যে তারা কিভাবে এই ম্যাচটাকে সামাল দেয়। রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে অ্যাটাকে উঠবার চেষ্টায় শ্রীলঙ্কা দল, বাট সেখানে শ্রীলঙ্কা দলের সন্দারুয়ানি বান্দারা, সেওমালি ডি সিলভা, কাঙ্কানা মালাগে দলের ক্যাপ্টেন, তিনি কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে পোস্টে মারবেন ভেবেছিলেন। কিছুটা ধৈর্যচ্যুতি আসলে শ্রীলঙ্কার মেয়েদের কিন্তু ঘটেছে এ পর্যায়ে, আমরা দেখছি সেকেন্ড হাফে অনেকটাই তেতে আছে অ্যাটাকে ভুটান, এবং একটি গোল হওয়ার সুযোগ ছিল। বল চলে গেল পার পোস্টের সাইড দিয়ে একেবারে। রাইট, শেরিং চৌদেন তিনি কিন্তু শটটা করেছিলেন অল্পের জন্য। শেরিং কিন্তু অলরেডি একটা গোলও করেছিলেন, নিজের ডাবল হয়ে যেতে পারতো সেই জায়গায়। বিগ মিস্টেক, বিগ এরর ফ্রম সন্দারওয়ানি বান্দারা এবং শিবানেশ্বরন। বল দখল আছে শ্রীলঙ্কা, আবারও ভুটানের পায়ে। আসলে এইরকম ভুল পাসে অনেকগুলো সুযোগও কিন্তু আসলে শ্রীলঙ্কার মেয়েরা নষ্ট করেছে ফার্স্ট হাফ থেকে আমরা দেখছি। আবার অ্যাটাকে ছিল ভুটান, কিন্তু গোল চলে গেছে কিপারের কাছে। ফ্রি কিক শ্রীলঙ্কার, অ্যাটাকে থাকার চেষ্টা, কিন্তু গোলকিপার ভুটানিস্ট বলকে সামলে ফেলেছেন সুনিপুণ দক্ষতায়। এ পর্যায়ে অ্যাটাকে ভুটান, বল বাড়িয়েছেন, গোল পোস্টে সুযোগ থাকছে এখনো ভুটানের পক্ষে, কিন্তু আবারও সেই উইক শট, কিন্তু গোল সেই উইক শটে আবারও চমৎকার ভাবে একেবারে চোখের পলকে সুযোগ কাজে লাগিয়ে 5-0 লিডে ভুটানের মেয়েরা এখন।
উইকার শট, কিন্তু তারপরেও তাকে কাজে লাগিয়ে দারুণভাবে এগিয়ে গেল আরো একবার। জোড়া গোল করলেন সোনাম লামো। এর আগে ফার্স্ট হাফে একটা গোল করেছিলেন, একদম ব্রেকের ঠিক আগে আগে তার গোলে কিন্তু লিড নিয়েছিল ডাবল। এই জায়গায় ডিফ্লেকশন ছিল, ডিফ্লেকশনটা না হলে হয়তো বা গোল নাও হতে পারতো। মধুশানী কুমারীর পায়ে লেগে বলটা গেছে। সোনাম চোডেনের পা ঘুরে এই মুহূর্তে ভুটানের পায়ে কারমা ওয়াংমো। রাইট ফ্ল্যাঙ্ক থেকে উদ্দেশ্য ছিল সেখানে তানদিন জাংমোকে দেয়া। তানদিন জাংমো বল পেয়েছেন, তবে শুট করার সময়টুকু নাই, কারণ ম্যাচের সময় কিন্তু খতম হয়ে গেছে। 5-0 গোলে ভুটান আন্ডার 19 উইমেন্স টিম তারা কিন্তু হারিয়েছে শ্রীলঙ্কা আন্ডার 19 উইমেন্স টিমকে। এবং গুড স্টার্ট ফর ভুটান, একেবারে 5-5 তাদের অ্যাটেম্পট সাকসেস রেশিও, এবং এই গোল মার্জিনেই 5-0-তে তারা কিন্তু ভুটানকে হারিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে। বাগে পকেটে পড়েছে 3টি পয়েন্ট এবং একটা হ্যাপি টিম ভুটান।